অলরাইট স্টুডেন্টস অফ শেক্সপিয়ার, আজকে আমরা কিং লিয়ারের থিমসগুলো দেখব। কিং লিয়ারের থিমস বলতে গেলে কিছু ইম্পর্টেন্ট থিমস আছে। ফর এক্সাম্পল জাস্টিস, আর আছে অথরিটি ভার্সেস ক্যাওস, আর অ্যানাদার ওয়ান ইজ রিকনসিলিয়েশন, অ্যান্ড ফাইনালি নাইলিজম অ্যান্ড সেলফ নলেজ প্লাস আনরিলায়াবিলিটি অফ স্পিচ। মোটামুটি 5 বা 6টা হলো থিমস। এই থিমগুলোর আমরা যদি দেখি, যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমাদের জন্য সহজ হবে, ব্রড বা শর্ট কোয়েশ্চেন্সের। ওকে, ফার্স্ট থিমটা হলো তাহলে কিং লিয়ারের জাস্টিস। কিং লিয়ার একটা ব্রুটাল প্লে, কি বলবো, অবশ্যই ব্রুটাল। এখানে ফিল্ড উইথ হিউম্যান ক্রুয়েলটি এবং অফুল সিমিংলি মিনিংলেস ডিজাস্টার এখানে সব আছে। কিং লিয়ার হলো খুবই দুঃখের ট্র্যাজিক একটা প্লে। আচ্ছা, প্লে's succession of terrible events raises an obvious question for the characters. এই টেরিবল এই ইভেন্টগুলো এগুলো ক্যারেক্টারের কিছু কোয়েশ্চেন সম্পর্কে প্রশ্ন তোলে, যেমন whether there is any possibility of justice in the world. আচ্ছা এই এত বিভৎস অবস্থা দেখে মানুষের মনে প্রশ্নই আসতে পারে যে পৃথিবীতে কি কোনো জাস্টিস বা ন্যায় বিচার নেই। whether the world is fundamentally indifferent or even hostile to mankind. ওয়ার্ল্ড কি খুবই উদাসীন নাকি মানব জাতির প্রতি হস্টাইল হয়ে আছে। তো ভ্যারিয়াস ক্যারেক্টার্স অফার দেয়ার ওপিনিয়ন্স, বিভিন্ন ক্যারেক্টার তাদের ওপিনিয়ন এখানে দিয়েছে। অ্যাজ ফ্লাইস টু ওয়ান্টন বয়েজ আর উই দ্য গডস, দে কিল আস ফর দেয়ার স্পোর্ট। এই কথাটা কে বলেছে? গ্লুস্টার। সে রিয়েলাইজ করেছে যে ফুলিশ ফর হিউম্যান কাইন্ড টু অ্যাসিউম দ্যাট it is foolish to assume that the natural world works in parallel with socially or morally convenient notions of justice. যে এটার মানে হলো যে মানুষের জন্য এটা বোকামি এটা অনুমান করা যে ন্যাচারাল যে ওয়ার্ল্ডটা সোশ্যালি অথবা মোরালি কনভেনিয়েন্ট নোশন, জাস্টিসের এই কনভেনিয়েন্ট নোশন নিয়ে চলে, এটা মানুষের ভুল ধারণা। যেমন এডগার এর পরবর্তীতে দেখাচ্ছে যে এই লেজিটিমেট বা বৈধ সন্তান গ্লুস্টারের এডগার, সে এটা ইনসিস্ট করছে যে গডস আর জাস্ট, মানে ঈশ্বররা ঠিকই ন্যায় বিচার পরায়ণ। সে বিলিভ করছে এডগার যে ইন্ডিভিজুয়ালস গেট হোয়াট দে ডিজার্ভ, মানুষজন সেটাই পায় যেটা তারা ডিজার্ভ করে। বাট ইন দি এন্ড উই আর লেফট উইথ অনলি আট্রিবলি আনসার্টেনিটি, অলদো দ্য উইকেড ডাই, দ্য গুড ডাই অ্যালং উইথ দেম। বাট ফাইনালে কি হয়, আমরা সব আনসার্টেনিটির মধ্যে আমাদের সব কিছু, যে যদিও দুষ্টু বা খারাপ লোকেরা মারা যায়, সেই সাথে সাথে ভালোরাও মারা যায়। কালমিনেটিং দ্য অফুল ইমেজ অফ লিয়ার ক্রেডলিং ফর কর্ডেলিয়াস বডি ইন হিজ আর্মস। ফর এক্সাম্পল, যে নিজের মেয়ের লাশ নিয়ে কিং লিয়ার কীভাবে ল্যামেন্ট করছে বা শোক করছে। দেয়ার ইজ গুডনেস ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য প্লে, এখানে গুডনেসও আছে নাটকের মধ্যে, বাট দেয়ার ইজ অলসো ম্যাডনেস অ্যান্ড ডেথ। সেখানে ম্যাডনেস বা পাগলামি প্লাস মৃত্যু, এগুলো সবই আছে। অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু টেল হুইচ ট্রায়াম্পস ইন দি এন্ড, এবং এটা বলা দুরূহ বা কষ্টকর, ফাইনালি কোন জিনিসটার ট্রায়াম্প হয় বা কোন জিনিসটা জয় লাভ করে, সেটা ম্যাডনেস হোক, সেটা ডেথ হোক, অথবা সেটা হ্যাপিনেস হোক। আচ্ছা, এবং আছে অথরিটি ভার্সেস ক্যাওস। অথরিটি হলো কর্তৃত্বপরায়ণতা ভার্সেস ক্যাওস মানে নৈরাজ্য, অরাজকতা, যেখানে নিয়ম শৃঙ্খলার কোনো বালাই নেই। তো কিং লিয়ার আমরা জানি পলিটিক্যাল অথরিটি, রাজনৈতিক যে কর্তৃত্বপরায়ণতা সেই জিনিসটা, প্লাস অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি ডায়নামিক্স, সেই সাথে পরিবারের যে ডায়নাস্টি বা গণতন্ত্র, পারিবারিক যে গণতন্ত্র, সেটার উপরে বেস করে এই নাটকটা লেখা হয়েছে। লিয়ার ইজ নট অনলি আ ফাদার হু অলসো আ কিং, অ্যান্ড হি গিভস অ্যাওয়ে হিজ অথরিটি টু দ্য আনওয়ার্দি অ্যান্ড এভিল গনেরিল অ্যান্ড রিগেন। লিয়ার শুধু একজন বাবাই নয়, সে একজন রাজা, এবং সে তার কর্তৃত্ব বা অথরিটিটা তার আনওয়ার্দি দুই সন্তান, এভিল সন্তান গনেরিল এবং রিগেনকে বাটোয়ারা করে দিয়েছেন। হি ডেলিভার্স নট অনলি হিমসেলফ অ্যান্ড হিজ ফ্যামিলি বাট অল অফ ব্রিটেন ইন্টু ক্যাওস অ্যান্ড ক্রুয়েলটি। শুধু এটা করে সে যে শুধু নিজের ফ্যামিলিটাকেই সমস্যায় ফেলেছে তা না, পুরো ব্রিটেনকেই ক্যাওস এবং ক্রুয়েলটির মধ্যে ফেলে দিয়েছেন, নৈরাজ্য এবং নিষ্ঠুরতার মধ্যে ফেলে দিয়েছেন। As the two wicked sisters indulge their appetite for power and Edmund begins his own accession, the kingdom descends into civil strife, and we realize that Lear has destroyed not only his own authority but all authority in Britain. কাজেই আমরা যেটা দেখলাম যে দুই মেয়ে একদিকে ক্ষমতার লোভ, প্লাস আরেকদিকে এডমন্ড যে ক্রমান্বয়ে নিজেকে উপরের লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, বিকজ সে রাজার অবৈধ সন্তান।
এটা করে তারা শুধু ফ্যামিলির মধ্যেই মানে নোংরামি ছড়ায় নেই, পুরা ব্রিটেনের অথরিটিটা নিজের হাতে নিয়ে নিয়েছে। The stable hierarchical order that Lear initially represents falls apart and disorder engulfs the realm. তো একটা স্টেবল অবস্থা, একটা স্টেবল মানে কি, এটা হলো একটা মানে কি বলবো, স্থিতু অবস্থা, একটা উত্তরাধিকারের একটা যে ন্যাচারাল অর্ডার, সেটা পুরোপুরি সেটা লিয়ার যেটা রিপ্রেজেন্ট করতো আর কি, সেটা পুরোপুরি ভেঙে পড়ে এবং ডিসঅর্ডারটা পুরা জগৎটাকে বা ওদের ব্রিটেনের জিমটাকে এনগালফ বা গ্রাস করে দেয়। দ্য ফেইলিওর অফ অথরিটি ইন ফেস অফ chaos রিকার্স ইন লিয়ার্স ওয়ান্ডারিংস অন দ্য হিথ ডিউরিং দ্য স্টর্ম। তো এই যে অথরিটি বা কর্তৃত্বের যে ব্যর্থতা, এটা ক্যাওসের সামনে একইভাবে লিয়ারের মানে আবার আমরা দেখতে পাই সেটা কোথায়, যে লিয়ার যখন ওয়ান্ডারিং বা উদ্দেশ্যহীনভাবে ঝড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, উইটনেসিং দ্য পাওয়ারফুল ফোর্সেস অফ ন্যাচারাল ওয়ার্ল্ড, উনি যখন ন্যাচারাল ওয়ার্ল্ডের যে ফোর্সগুলো দেখলেন, লিয়ার কামস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হি লাইক দ্য রেস্ট অফ হিউম্যান কাইন্ড ইজ ইনসিগনিফিকেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সে যখন মানে প্রকৃতির যে যখন দোর্দণ্ড প্রতাপ দেখলেন, তখন মনে করলেন যে আমি পৃথিবীর কাছে কিছুই না, তুচ্ছ, আমি এখানে কিছুই না, নস্যি। দিস রিয়ালাইজেশন প্রুভস মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য রিয়ালাইজেশন অফ হিজ লস অফ পলিটিক্যাল কন্ট্রোল। তার যে এই উপলব্ধিটা হলো, সেটা তার পলিটিক্যাল কন্ট্রোল বা ক্ষমতা হারানোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকজ এটা হলো রাজাকে তাকে কম্পেল করছে বা বাধ্য করছে রিপ্রায়োরিটাইজ হিজ ভ্যালুজ অ্যান্ড বিকাম হাম্বল অ্যান্ড কেয়ারিং। এটার মাধ্যমে সে তার মূল্যবোধগুলো সে আবার নতুন করে সাজাচ্ছে এবং তাকে হাম্বল বা মানে কি বলবো, কোমল এবং কেয়ারিং, যত্নবান হতে সাহায্য করছে। উইথ দিস নিউ ফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ হিমসেলফ, Lear hopes to be able to confront the chaos in the political realm as well. এই যে নতুন যে আন্ডারস্ট্যান্ডিংটা হলো, তার মধ্যে যে একটা এপিফেনি মানে যে জিনিসটা আমাদের মধ্যে ছিল, আগে আমরা বুঝিনি, হঠাৎ করে আমাদের সাডেন একটা রিয়ালাইজেশন হলো। এই রিয়ালাইজেশনের মাধ্যমে রাজা কিং লিয়ার হোপস টু বি এবল টু কনফ্রন্ট দ্য chaos ইন দ্য পলিটিক্যাল রিয়েম অ্যাজ ওয়েল। পলিটিক্যাল জগতে যে chaosটা চলছে, সেটাও সে মোকাবেলার জন্য একটা হোপ তার মধ্যে বা একটা এবিলিটি তার মধ্যে এভাবে তৈরি হলো। এরপরের পয়েন্ট থিমের মধ্যে, সেটা হলো রিকনসিলিয়েশন মানে কি, দুটো মানুষের মধ্যে বা দুটো পক্ষের মধ্যে মিটমাট হয়ে যাওয়া। Darkness and unhappiness pervade King Lear, and the devastating Act 5 represents one of the most tragic endings in all of literature. Act 5-এর মাধ্যমে যে ডিভাস্টেটিং একটা অ্যাক্ট, এটার মাধ্যমে জাস্ট মানে ট্র্যাজিক এন্ডিং অফ অল লিটারেচার, মানে লিটারেচারের যত ধরনের ট্র্যাজেডি আছে, সবচেয়ে বেশি ট্র্যাজিক এন্ডিং ছিল কিং লিয়ারের Act 5। আর পুরা ডার্কনেস এবং আনহ্যাপিনেস দিয়ে ভর্তি কিং লিয়ার। আচ্ছা, নেভারদ্যালেস, এত সত্ত্বেও দ্য প্লে রিপ্রেজেন্টস দ্য সেন্ট্রাল রিলেশনশিপ দ্যাট বিটুইন লিয়ার অ্যান্ড কর্ডেলিয়া। এটা একটা কেন্দ্রীয় একটা রিলেশনশিপ আছে, যেটা হলো রাজা লিয়ার এবং তার মেয়ে কর্ডেলিয়ার মধ্যে যে রিলেশনশিপ, যে সম্পর্কটা, অ্যাজ এ ড্রামাটিক এম্বডিমেন্ট অফ ট্রু সেলফ স্যাক্রিফাইসিং লাভ, যে একটা ড্রামাটিক, একটা নাটকীয় একটা প্রতীক, যেটা মানে সেলফ স্যাক্রিফাইসিং, নিজের স্বার্থ, নিজেকে উৎসর্গ করা এক ধরনের লাভ। এরকম একটা রিলেশনশিপ রাজা লিয়ার এবং কর্ডেলিয়ার মধ্যে আছে। রাদার দ্যান despising Lear for banishing her, Cordelia remains devoted, even from afar, and eventually brings an army from a foreign country to rescue him from his tormentors. আচ্ছা, যদিও রাজা তাকে কর্ডেলিয়াকে মানে ত্যাগ করেছিলেন, তারপরও কর্ডেলিয়া ফ্রান্সে বিয়ে করে এবং ফ্রান্স তো একেবারে শত্রু দেশ ব্রিটেনের, সেই ফ্রান্স থেকে সৈন্য এনে বাবার পাশে, বাবার দুঃখের দিনে কর্ডেলিয়া দাঁড়িয়েছে। লিয়ার এর মধ্যে যেটা করে, meanwhile learns a tremendously cruel lesson in humility and eventually reaches the point where he can reunite joyfully with Cordelia and experience the balm of her forgiving love. আচ্ছা, এর মধ্যে meanwhile যেটা হয়, এই ক্রুয়েল ওয়ার্ল্ডের মধ্যে সে এমন একটা পয়েন্টের মধ্যে আসে যখন সে জয়ফুলি সে একটা ওর কর্ডেলিয়ার সাথে রিউনাইটেড একটা স্বপ্ন দেখতে থাকে। Lear's recognition of the error of his ways is an ingredient vital to reconciliation with Cordelia, not because Cordelia feels wronged by him, but because he has understood the sincerity and depth of her love for him. তো রাজা লিয়ার যখন তার ভুলগুলো বুঝতে পারলো,
তো সেগুলো বুঝে তার সাথে যখন কর্ডেলিয়ার রিকনসিলিয়েশন হবে, এটা জাস্ট এই রিকনসিলিয়েশনটা জাস্ট মেয়ারলি এটার জন্য না যে রাজা ভুল করেছে, তার মেয়ে ঠিক আছে, বা সেই সাথে তার মেয়ের যে ভালোবাসার গভীরতা এটা বুঝেও সেটা একটা বুঝলো, এটা একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই রাজার এই থেকে শেখা বা এই ধাক্কার থেকে। বাট উনি যে ডিসিশন ভুল নিয়েছেন সেটাতে সব তছনছ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। জাস্ট একটা সিম্পল একটা ছোট্ট একটা ভুল কোনো ডিসিশনের, সেটা কতটা যে ড্রাস্টিক হতে পারে, কতটা যে ডিভাস্টেটিং হতে পারে, এটাই আমরা কিং লিয়ারের মধ্যে দিয়ে দেখতে পাই। His maturation enables him to bring Cordelia back into his good graces. যখন রাজা এগুলোর মাধ্যমে নিজেকে ম্যাচুরিটি গ্রো করে, তখন সে কর্ডেলিয়াকে জাস্ট এমব্রাস করতে চায় বা তাদের সাথে মিলনটা হোক, এটা সে চায়। আ টেস্টামেন্ট টু লাভস অ্যাবিলিটি টু ফ্লারিশ, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে ভালোবাসার কীভাবে গ্রো করে বা ফ্লারিশ করে। ইভেন ইফ অনলি ফ্লিটিংলি অ্যামিড দ্য হরর আর ক্যাওস দ্যাট এনগালফ দ্য রেস্ট অফ দ্য প্লে। যদিও রাজা এবং রাজার মেয়ের মধ্যে খুবই বাজে সিচুয়েশন ছিল, তারপরও তাদের মধ্যে যে একটা হাহাকার, দুজনের মধ্যে একটা রিকনসিলিয়েশন, এটার এই অ্যাপিলটাই আমরা পুরো নাটকে দেখতে পাই। সো দিস ইজ দ্য থিম অফ রিকনসিলিয়েশন। ওকে, এরপরে আছে নাইলিজম। নাইলিজম বানানটা হলো NIHILISM, বাট উচ্চারণ হলো নাইলিজম। তো সেটা কি একটু দেখি। কিং লিয়ার প্রেজেন্টস আ ব্লিক ভার্সন অফ আ ওয়ার্ল্ড উইদাউট মিনিং। এমন একটা ওয়ার্ল্ডকে দেখাচ্ছে যেটা কোনো মিনিং নাই, অর্থহীন একটা জগৎ। লিয়ার বিগিনস দ্য প্লে ভ্যালুইং জাস্টিস, দ্য সোশ্যাল অর্ডার অ্যান্ড দ্য ভ্যালু অফ কিনশিপ, বাট হিজ ভ্যালুজ আর আন্ডারমাইন্ড বাই হিজ এক্সপেরিয়েন্সেস। রাজা নাটকের শুরুতে দেখায় যে সে জাস্টিসকে, ন্যায় বিচারকে সে সম্মান দেয়, সোশ্যাল অর্ডারকে সম্মান দেয়, এবং আত্মীয়তার সম্পর্ক বা কিনশিপ এটাকেও সে খুবই ভ্যালু দেয়। বাট এই ভ্যালুরা তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখা যায় যে ভ্যালুগুলো সব আন্ডারমাইন্ড, সব নিচু করে দেখানো হয়েছে। Lear ends up believing that justice, order and kinship are just flattering names for raw, brutal power. এগুলো চাটুকারিতা, যেগুলোর মাধ্যমে তলে তলে থাকে ব্রুটাল পাওয়ার নেশা, ক্ষমতা পাওয়ার নেশা, উপরে এই চাটুকারিতা দিয়ে চলতে থাকে এই যে জাস্টিস, অর্ডার আর কিনশিপের নামে। আচ্ছা, কর্নওয়াল রাজার একজন ওয়েল উইশার, সে কনফার্ম করে যে লিয়ার্স ভিউ when he admits that even though punishing Gloucester without a trial is unjust, his power gives him the freedom to act as he wants. Our power shall do a courtesy to our wrath. তো কর্নওয়াল যখন কনফার্ম করে যে লিয়ার্স ভিউ, যখন সে অ্যাডমিটস দেয় যে যদিও গ্লুস্টারকে মানে কোনো ধরনের ট্রায়াল ছাড়াই কোনো পানিশমেন্ট দেওয়াটা আনজাস্ট, বা হিজ পাওয়ার গিভস হিম দ্য ফ্রিডম টু, তারপরও মানে ন্যায় বিচার ছাড়া বিচার করলেও তারপর তার সেই ক্ষমতাটা আছে কোনোভাবে কোনো ধরনের বিচার না করেই তাকে পানিশমেন্ট দেওয়ার। তো Gloucester too comes to see life as random, violent and cruel, claiming the gods treat people with the same level of care as school boys with flies. আচ্ছা, গ্লুস্টারের জীবন দর্শন এমন যে মানে ঈশ্বর মানুষদেরকে এমনভাবে ট্রিট করে যেমন একটা স্কুল পড়ুয়া ছেলে ফ্লাই বা মাছি বা বীজ এই ধরনের প্রাণীর সাথে যেরকম আচরণ করে। তো নো ওয়ার ডাজ কিং লিয়ার সাজেস্ট লাইফ অফার্স মিনিং অর দ্য পসিবিলিটি অফ রিডেমশন। কিং লিয়ার কিন্তু কোথাও এরকম মানে অনুতাপের রিডেমশন মানে অনুশোচনার কোনো জায়গা যে নাই সে আছে, মানে এরকম অনুশোচনার কোনো স্থানই নাই, এই জিনিসটা কোথাও প্রমোট করেনি কিং লিয়ার নাটকটি। তো কর্ডেলিয়া ডাইস ফর নো রিজন, কোনো কারণ ছাড়াই কর্ডেলিয়া মারা যায়, মানে অনুশোচনার কোনো জায়গাই নেই। দ্য অর্ডার ফর হার এক্সিকিউশন হ্যাজ বিন রিভার্সড, যদিও তার এক্সিকিউশনের মানে তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল বাট তাকে মেরে ফেলা হয়েছে। দ্য ফিউ ক্যারেক্টার্স লেফট অ্যালাইভ এক্সপ্রেস ডিসপেয়ার অ্যাট হোয়াট দে হ্যাভ সিন, জাস্ট মানে হতাশ হওয়া ছাড়া তাদের আর কোনো কাজই ছিল না। এই হলো দ্য থিম অফ নাইলিজম। নাইলিজম মানে হলো তার মানে কোনো কিছুরই মানে একটা হতাশামূলক একটা সিনিক্যাল থট, কিছুই নাই, কিছুই পাবেন না, আর লাইফ ইজ মিনিংলেস, মিনিংলেসনেস অফ লাইফ, দ্যাট ইজ নাইলিজম। আচ্ছা, এরপরে থিম হলো সেলফ নলেজ, আর তারপরে লাস্টে আছে দ্য আনরিয়ালিটি অফ স্পিচ। আচ্ছা, সেলফ নলেজের থিমটা কি, এটার উপর বেস করে কিন্তু কোয়েশ্চেন হবে, এটা ইম্পর্টেন্ট টপিক। কিং লিয়ার শোজ দ্যাট আ ল্যাক অফ সেলফ নলেজ ক্যান কজ chaos অ্যান্ড ট্র্যাজেডি, যে সেলফ নলেজের না জানার কারণে মানুষের মধ্যে সে chaos এবং ট্র্যাজেডি মানুষের জীবনে বয়ে আনবে। বাট দ্য প্লে অলসো সাজেস্ট দ্যাট সেলফ নলেজ ইজ পেইনফুল অ্যান্ড পারহ্যাপস নট ওয়ার্থ দ্য এফোর্ট ইট টেক্স টু অ্যাচিভ ইট।
বাট নাটকের মাধ্যমে এটা সাজেস্ট করছেন উপন্যাসিক নাট্যকার যে সেলফ নলেজ এটা খুবই কষ্টকর একটা জিনিস এবং সবাই এটা এফোর্ড করতে পারে না অ্যাচিভ করার জন্য। লিয়ার্সের যে ট্র্যাজিক যে ফ্লটা ছিল ইজ এ ল্যাক অফ সেলফ নলেজ। আসলে রাজা লিয়ারের যে ট্র্যাজিক ফ্লটা হলো, তার যে এই ভুল ডিসিশনটা, এটা আসলে কিসের জন্য হয়েছে? সেলফ নলেজের জন্য। হিজ ডটার রিগেন আইডেন্টিফাইজ দিস ফ্ল ইন দ্য প্লেজ ওপেনিং সিন। হি হ্যাথ এভার বাট স্লেন্ডারলি নোন হিমসেলফ। মানে কি, রিগেনের ভাষায় তার নিজেকে রাজা চেনেন না। লিয়ার অ্যাচিভ সেলফ নলেজ বাট দ্য কস্ট অফ হিজ ওয়েলথ, পাওয়ার অ্যান্ড স্যানিটি। রাজা শেষমেশ হয়তো সেলফ নলেজ তার মধ্যে এসেছে, বাট সেটা তার মানে ধন সম্পদ, তার ক্ষমতা এবং স্যানিটি সব কিছু বিসর্জন দেওয়ার পরে। হোয়াট হি লার্নস অ্যাবাউট হিমসেলফ ইজ নট আ প্লিজেন্ট ডিসকভারি। উনি যেটা ডিসকভার করলেন এটা মোটেও প্লিজেন্ট কিছু নয়। আই এম আ ভেরি ফুলিশ ফন্ড ওল্ড ম্যান। আমি খুবই বোকা এবং বৃদ্ধ লোক। অ্যাচিভিং সেলফ নলেজ ডাজন্ট অ্যালাউ লিয়ার টু এসকেপ হিজ ট্র্যাজিক ফেট। সেলফ নলেজ লাভ করে সে ট্র্যাজিক ফেট থেকে মোটেও সে বাঁচতে পারে না। ইনফ্যাক্ট সেলফ নলেজ মেক্স হিজ সাফারিং ওয়ার্স। এই সেলফ নলেজ করে তার সাফারিংটা আরও বেড়ে যায়। হি রিয়েলাইজেস দ্যাট হিজ ডটার কর্ডেলিয়া লাভস হিম আফটার অল। সে এটাই বুঝতে পারে যে আলটিমেটলি কর্ডেলিয়াই তাকে সত্যিকারের ভালোবাসাটা ভালোবাসে। হুইচ অনলি মেক্স হার ডেথ মোর পেইনফুল। এটা জানার পরে তার কর্ডেলিয়ার মৃত্যুটা আরও বেদনাদায়ক হয়, খুবই ট্র্যাজিক। Edmund's story also suggests that self-knowledge is of limited value. এডমন্ড যে অবৈধ সন্তান গ্লুস্টারের, তার যে সেলফ নলেজ, সেখান থেকে এটা বলছে যে সেলফ নলেজের খুবই লিমিটেড ভ্যালুটা খুবই সামান্য, সীমাবদ্ধ খুবই। আচ্ছা, আনলাইক লিয়ার, এডমন্ড সিজ হিমসেলফ ক্লিয়ারলি ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্লে, বাট হিজ সেলফ নলেজ ডাজন্ট ডু হিম মাচ গুড। হি ডাইজ বিফোর লিয়ার ডাজ। তো এডমন্ড সেও তো ক্ষমতার জন্য লালায়িত ছিল, বাট এই সেলফ নলেজ তার এটা ছিল যে সহজে সে এটা আর্ন করতে পারবে না, সে ধরাও খাবে, বাট সেটার জন্য সে এটা তাকে ভালো কিছু নিয়ে আসবে না, বয়ে আনবে না, এবং সে রাজা লিয়ার, এই বৃদ্ধ লিয়ারের আগেই এডমন্ড মারা যায়। আচ্ছা, এবং লাস্ট থিম হলো দ্য আনরিলায়েবিলিটি অফ স্পিচ। স্পিচের অবিশ্বস্ততা, মানে যেটা বিশ্বাস করে না যায় না যে স্পিচটা। তো কিং লিয়ার নাটক এটাই সাজেস্ট করে যে পিপলস স্পিচেস অ্যান্ড ওয়ার্ডস আর নট অলওয়েজ রিলায়েবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। যে এই নাটকের এটাই সাজেস্ট করছে যে মানুষের যে স্পিচ বা কথাবার্তা, এগুলো মানুষের দেওয়া কথা, এগুলো সবসময় রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি নাও হতে পারে। দ্য ট্র্যাজিক ইভেন্টস অফ কিং লিয়ার আর সেট ইন এ মোশন বিকজ লিয়ার বিলিভস দ্য লাভিং স্পিচেস গনেরিল অ্যান্ড রিগান মেক। তো ট্র্যাজিক এই মানে গনেরিল অ্যান্ড রিগেন যে লাভিং স্পিচ দিয়েছে রাজার ব্যাপারে, সেখান থেকে তো সে ডিসিশন নিয়েছে এদের দুজনকে ক্ষমতা দিবে, ইভেন দো দে আর অবভিয়াসলি ডিসিটফুল, যদিও তারা পুরোপুরিভাবে প্রতারণাপূর্ণ। গনেরিল ক্লেমস হার লাভ মেক্স স্পিচ আনেবল হুইচ ইজ এমটিড অফ মিনিং বিকজ শি ইজ ইন দ্য মিডল অফ এ লং স্পিচ। মানে তার বিশাল বিশাল স্পিচ দিচ্ছে, বড় বড় কথা বলছে। কেন্ট আর্গিউজ দ্যাট সিম্পল স্পিচ লাইক কর্ডেলিয়াস ইজ ট্রাস্টওয়ার্দি। বলছে যে কেন্ট নামক একজন, সে বলছে যে কর্ডেলিয়ার কথাগুলোই ট্রাস্টওয়ার্দি, সে নর্মাল কথা বলেছে, কোনো পেঁচিয়ে ঘুরিয়ে কথা বলে নাই। নর আর দোজ এমটি হার্টেড দোজ লো সাউন্ডস রিভার্ব নো হলোনেস। যে এটা কেন্ট বলছে যে এগুলো এমটি হার্টেড না, আর এগুলো কোনো ফাঁপা বা অন্তঃশ্বাসশূন্য কথাবার্তা নয়। বাট কর্নওয়াল আর্গুজ দ্যাট সিম্পল স্পিচ ক্যান বি জাস্ট অ্যাজ আনরিলায়েবল অ্যাজ এলাবোরেট ফ্ল্যাটারি। যে কর্নওয়াল আরও আর্গু করছে যে সিম্পল স্পিচও আনরিলায়েবল এবং ফ্ল্যাটারিকে এলাবোরেট করতে পারে। এডগার সাজেস্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার রিলায়েবলি এক্সপ্রেস সাফারিং। এডগারও বলছে, রাজা গ্লুস্টারের আর বৈধ সন্তান, যে ল্যাঙ্গুয়েজ কখনো রিলায়েবলি বিশ্বস্ততার সাথে সাফারিং এক্সপ্রেস করতে পারে না, দুঃখ কষ্ট এক্সপ্রেস করতে পারে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে লিয়ার্স বিহেভিয়ার সাজেস্ট দ্যাট এডগার ইজ কারেক্ট, কারণ তার সাফারিংগুলো কেউ বুঝতে পারে না রাজা লিয়ারের। হোয়েন হি ফাইন্ডস হিজ ডটার কর্ডেলিয়া ডেড লিয়ার অ্যাবান্ডেন্স ল্যাঙ্গুয়েজ অলটুগেদার। সে যখন মেয়েকে মৃত অবস্থায় পেয়েছে, রাজা লিয়ার তখন কথা বলাই বন্ধ করে দিয়েছে। হাউল 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 এরকম করে সে ল্যামেন্ট করেছে বা শোক করেছে। সো মোটা দাগে এগুলোই হলো কিং লিয়ারের থিমস। নেক্সট দিন আমরা ইম্পর্টেন্ট টপিকস কিং লিয়ার এবং আমাদের ফাইনালের টেক্সট আর একটা কী আছে, কিং লিয়ারের কী পড়লাম, হ্যাঁ ওথেলো, এই দুটোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টপিকসগুলো আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।